আসসালামু আলাইকুম। গতকাল ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটা কথা শুনে আমি খুব অবাক হইলাম যে উনি তারেক রহমানের সমালোচনা করে, তারেক রহমানরে কিছুটা কটূক্তি করে কথা বলে। ওনার একটা কথা বলছিল যে ইদানিং দেখতেছি তারেক রহমানও ছাত্রদের পক্ষে কথা বলে। আরে ভাই, ছাত্রদের পক্ষে কথা বলা কি অপরাধ? উনি বলে ছাত্ররা যেটা চায় উনি সেটাই বলে। আরে ভাই, ছাত্ররা যেটা চায় উনি যদি সেটা না বলে তার বিপক্ষে বলে, তাইলে কি আপনারা খুশি হবেন? বিষয়টা খুবই দুঃখজনক। হাসনাত আবদুল্লাহ অত্যন্ত মেধাবী এবং সাহসী, এটা বলতেই হয়। কিন্তু উনাদের মেধা, ছাত্র সমন্বয়কদের মেধা তারেক রহমানের মতো মেধা তাদের হয় নাই। তারেক রহমান যে কি পরিমাণ ট্যালেন্ট, কি পরিমাণ সিনিয়র পলিটিক্যাল, সেটা হাসনাত আবদুল্লাহ আন্দাজ করতে পারে নাই। যাই হোক, ছোট মানুষ নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছে, সেটার জন্য তাকে ধন্যবাদ। তবে ওনাদের মানে কিছু ছাত্র সমন্বয়কের কিছু কথা খুব খারাপ লাগে। এই আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছাত্র জনতা, এটা মানতেই। তবে আন্দোলনের সর্বোচ্চ সফলতা আনছে গণ অভ্যর্থনের মাধ্যমে, তার মানে সর্বশ্রেণীর সর্বনাগরিকের মাধ্যমে। এই আন্দোলনে ছাত্র শিবির মারা গেছে, এই আন্দোলনে বিএনপি 40 জনের উপরে ছাত্র দলের নেতা মারা গেছে, এই আন্দোলনের রিক্সা চালক মারা গেছে, সাংবাদিক মারা গেছে, তারপরে এই আন্দোলনে শিশু মারা গেছে। 30 জনের উপরে ছিল যারা 18 বছর নিচে। তাইলে এই আন্দোলনে সরাসরি ছাত্রদেরকে, শুধুমাত্র ছাত্রদেরকে ক্রেডিট দিলে হবে না। সর্বজনতা, সর্বশ্রেণীর মানুষ যখন এই আন্দোলনে মারা গেছে, তাইলে এটার ক্রেডিটটা সবাইকে দিতে হইব। বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল গত 16 বছর আন্দোলন করছে, তাদেরও হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে। ছাত্র শিবির, জামাতের বহুত লোককে নিরপরাধভাবে ফাঁসি দিছে, তারাও এই আন্দোলনে সামিল। হয়তো জুলাই আগস্টে আসি সফল হয়েছে ছাত্রদের সাথে একত্রিত হয়ে। তাই বলে এটা শুধুমাত্র ছাত্র বা নির্দিষ্ট একটা ইউনিভার্সিটি, নির্দিষ্ট একটা ছাত্র সমাজ এটা সফলতা নিছে সেটা বললে হইব না। ইদানিং কিছু বিষয় দেখলে খুব দুঃখ লাগে। বিএনপি জামাতের সাথে সামান্য মন কষাকষি চলছে, মিডিয়াতে কথা কাটাকাটি হচ্ছে, ছাত্র সমন্বয়করা বিএনপির কিছু না তারে কটূক্তি করে কথা বলতেছে। তারপরে যাই এই আওয়ামী লীগ তো মানে ফাঁদ টোকাইতেছে কিভাবে কি করা যায়। গতকালকে খুনি হাসিনার একটা ভয়েসে শুনলাম যে সেই হুট করি সে রুখে যেতে চায়। হ্যাঁ, আমরা এদিকে করতেছি, নিজেরা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতেছি, এদিকে খুনি হাসিনা হুট করে দেশে ঢুকে যেতে চায়। আরে ভাই, হুট করে দেশে ঢুকার দরকার কি? আমরা তো চাইতে এয়ারপোর্টে দিয়া, এয়ারপোর্টে তুমি বাসা যেতাম দেওয়ার ন, হুট করে ঢুকলে তো আরো বড় বিপদ। ফতেঘাটে মারিয়ে লেবো পাবলিকে, ফতেঘাটে মারিয়ে লেলে তো পরে সমস্যা। আমরা চাই সসম্মানে তোরে মারম, এয়ারপোর্টে দিয়ে সসম্মানে। আমরা তো চাই ভারতের থেকে তুই অসল মাল আমাদের দেশে তুই ফেরত চলি আয়, আমাদের জন্য এটা ভালো। তো সর্বশেষ একটাই কথা বলি, বিএনপি, জামাত, ছাত্র সমন্বয়, ওই গণ অধিকার সবাই কাদা ছড়াছড়ি করি, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করি, মিডিয়ার মধ্যে এগুলা প্রচার হইলে এগুলা দেশের বদনাম হয়, ডক্টর ইউনূসের বদনাম হয়। আর এদিকে শেখ হাসিনাও হুট করে ঢুকি যাওয়ার মতো অবস্থান খুঁজতে থাকে। সুতরাং সব সমন্বয়ক এবং বিএনপি নেতা, জামাত এবং সব রাজনৈতিক দলে কথাবার্তা বলার ক্ষেত্রে একটু হিসাব করে বলতে হবে, যেহেতু মিডিয়ার সমাজ এখন, যেহেতু আন্তর্জাতিক মহলের সমালোচনা আমরা না পড়ি, যেন আওয়ামী লীগ নেতারা বলতে না পারে যে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, এই কথা যেন বলতে না পারে। যে কোনো সমস্যা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে মিট করলে আমার মনে হয় ভালো হয়। ধন্যবাদ সবাইকে।